ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে? বাংলাদেশ একটা সার্বভৌমের স্বপ্ন দেখেছিল। গ্রামগঞ্জে প্রচলিত একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। পশ্চিমবাংলার দাদাদের কর্মকাণ্ড দেখে ওই প্রবাদটার কথা মনে পড়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের বৈঠকের পর থেকেই পশ্চিমবাংলার মিডিয়ার যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এতদিন বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চাওয়া ভারত অভিযোগ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে আমেরিকার গোলামে পরিণত করেছে। সেই সাথে তিনি নাকি সেন্ট মার্টিন দ্বীপকে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার কাছে। পশ্চিমবাংলার মিডিয়া এই মিথ্যা অপবাদটি প্রমাণ করতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রেজিস্ট্রেশন করে ভ্রমণের নির্দেশনা জারির খবরটিকে সামনে নিয়ে এসেছে। অথচ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্তটি ভারতের পুতুল সরকার 2019 সালেই নিয়েছিল। বুঝতেই পারছেন কিভাবে একতরফাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত পশ্চিমবাংলার গদি মিডিয়া। এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি পশ্চিমবাংলার মিডিয়ার দুই হকারের কমেডি। মোহাম্মদ ইউনূস ভালো ভালো গুটি গুটি গুড বয় হয়ে আসলে গিয়ে কি কি জিনিস বলবে না? ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। আরে বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে? বাংলাদেশ একটা সার্বভৌমের স্বপ্ন দেখেছিল, একটা সোভারেন রিপাবলিক। লড়ে পাকিস্তানের সাথে লড়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। কেন আমেরিকার গোলামি করবে? আর মোহাম্মদ ইউনূস কেন আমেরিকার মধ্যসত্ত্বা ভোগী? আমি নিজের ভাষা সংযত করে বলছি, মধ্যসত্ত্বা ভোগী হবে আমেরিকার। বাংলাদেশের মানুষের কি মান ইজ্জত নেই? বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে। মোহাম্মদ ইউনূস, এক এক করে দেখা যাক মোহাম্মদ ইউনূস কি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের হুঙ্কার দিতেই কারচুত চাপে পড়ছে বাংলাদেশ, অন্তত এমনটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন উঠছে যে কেন বাংলাদেশ এত ভয় পাচ্ছে? বাংলাদেশ কি চায় না একটা সন্ত্রাস মুক্ত দেশ হোক? झारखंड सरकार बदल दो, मैं आपको वादा कर कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे। বাংলাদেশ থেকে দলে দলে এদেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী। কখনো ওপার থেকে এপার বাংলা, কখনো অসম, কখনো বা ব্যবহার করা হচ্ছে ঝাড়খণ্ড বা বিহারের মাটি। অমিত শাহর এই মন্তব্যে বেজায় গোসা বাংলাদেশের। সে দেশের বিদেশ মন্ত্রক একটি চিঠি পাঠিয়েছে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনকে। অর্থাৎ অনুপ্রবেশকারী ঢুকিয়ে আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করার স্পর্ধাও দেখালো মার্কিন সেবাদাস ইউনূসের সরকার। ওই চিঠিতে লেখা, রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলছে, ফলে ভারত তাদের দাদাগিরি বাংলাদেশের উপর এখন আর চালাতে পারছে না। পশ্চিমবাংলার মিডিয়া ভালো করেই জানে, যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন ততদিন বাংলাদেশের একটি চুলও ভারত ছুঁতে পারবে না। পুরো বিশ্ব চাওয়ালা মোদির থেকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশি গুরুত্ব এবং সম্মান করে। আর তাই পথের কাঁটাকে সরাতে বাংলাদেশের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর আবার তাদের পুতুল সরকারকে চাপিয়ে দিতে চায়। তবে বাংলাদেশের মানুষকে বোকা ভাবলে ভুল করবে ভারতীয়রা। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।